আসেন, এদিকে আসেন, ক্যামেরা এদিকে আসেন। দেখেন এখানে খুব একটা সুন্দর একটা জিনিস, যা নিজের চোখে না দেখলে আপনারা কখনো বিশ্বাস করবেন না। এই দেখেন এখানে একটি ডিমের খোসা পাওয়া গেছে। তার মানে কাছে কিনারে কোথাও পাখির বাচ্চা দিছে। পাখি বাচ্চা দিলে প্রায় সময় মানে ডিমের ঠোসাটা বাচ্চার পরে ফুটার পরে বাচ্চাটা এই ঠোসাটা নিয়ে একটু দূরে ফালার চেষ্টা করে, যাতে কোনো মানুষ বুঝতে না পারে বা এখানে পাখির কোনো বাচ্চা আছে বা বাচ্চা ফুটেছে। এ কারণে এই দূরে কোথাও এই আইনের ঠোসাটা ফালা। কিন্তু এই পাখির আনুমানিকভাবে বোঝা যাচ্ছে যে পাখিটা অন্তত শালিক পাখির মতো লাগতেছে। আমরা কাছে কিনে একটা দেখুন, দেখার জন্য চেষ্টা করবো, আপনাদেরও দেখানোর জন্য চেষ্টা করবো। মনে হচ্ছে একটা শালিক পাখির ডিমের মতো আমার কাছে মনে হচ্ছে। দেখুন শালিক পাখির ডিমের মতো মনে হচ্ছে। এই এমন সাপের ক্ষেত্রে এমন হয়, যেমন সাপ যদি আপনার বাড়ির কাছে কিনারে কোথাও থাকে, তাহলে এই ডিম আপনার বাড়ির কাছে কিনারে পারবো। তার মানে শিকারি কোনো প্রাণী থেকে যাতে বাচ্চাগুলো হেফাজত থাকে। তারপরে এই গুই সাপ বা অন্যান্য প্রাণী যাতে ডিমটি না খায়। কিন্তু এরপরও পুরুষটা যাতে আপনার বাড়ির কাছে কিনারে চেঞ্জ করে, যাতে বোঝা যায় যে আপনার কাছে কিনারে কোথাও সাপ আছে। মানে সাপ প্রায় এমন করে। কিন্তু সাপ যে এখানে থাকে এই জায়গার মধ্যে কখনোই এই খোলসটা ছাড়ানোর চেষ্টা করে না। এমন সব জিনিসে, যেমন মাছের যদি মাছ যে জায়গায় থাকে অন্য জায়গায় যে মাছ একটু খুলে বা সাইড দিয়ে ওয়াশ করতে চেষ্টা করে। কিন্তু ঠিক এই বিষয়টা এমন হচ্ছে, যেমন আজকে আমরা বন পরিদর্শনে, আমরা তো জানি না কুমিল্লা রেস্কিউ সেন্টার বন পরিদর্শনে একটা বিষয় নিয়ে চালু করছে। তো এই চালুটার কারণে আমরা আজকে বাড়িছি, অনেক দিকে বাড়িছি, কারণে আমি এই জিনিসটা পাইছি। হয়তো কাছে কিনারে কোথাও এই পাখি কোথাও বাচ্চা ফুটেছে, বাচ্চা ফুটানোর পরে এই খোলসটা একটু বাসা থেকে একটু দূরে আইনা ফালাই দিচ্ছে। তাই এমন প্রায় হয়, পাখির বাচ্চার মল বা আবর্জনা, পুরানো ময়লা বা ডিমের ঠোসা, এগুলো পাখি একটু দূরে এনে ফালায়। কোনো পাখিতে দেখা গেছে পাখির বাচ্চার যে মলত্যাগ করে এগুলো খেয়ে ফেলে। তেমন তো প্রায় এরা প্রাকৃতিক একটা লীলা খেলা, প্রাকৃতিক একটা ভারসাম্য, প্রাকৃতিক একটা সুন্দর, এটা এমনই প্রাকৃতিক হয়ে থাকে। তবে এই জিনিসটা যে আমাদের বুঝতে, এই জিনিসটা পাওয়ার কারণ মানে আমরা আজকে বুঝছি যে আমরা যে বন্যপ্রাণী বাঁচায় রাখার লেগে আমরা যে কাজগুলো আমরা করতেছি বা চালু করতেছি, এটা হচ্ছে একটা জ্বলন্ত প্রমাণ যে এখনও বন্যপ্রাণী যে কিছু একটা এই ব্রিডিং বা বাচ্চা বা বংশবিস্তার প্রায় আবদ্ধ আছে, বা এখনও ভালো কুমিল্লাতে ভালো ডিম, ভালো বাচ্চা, ভালো পাখি এখনও আছে প্রায় এই কুমিল্লার মধ্যে। এই আমরা রেজাল্ট এটা আছে, আমরা অনেক পরিশ্রম করছি, এই পরিশ্রমের রেজাল্ট। আর আপনাদেরও এটা একটা রেজাল্ট। আপনাদের রেজাল্টটা কীভাবে, আপনারা এটা দেখে আমরা একটা লাইক দেন। লাইক দিলে আমরা এই লাইকে অনুসারে এই ইচ্ছাতে আমরা মনোবল শক্তি বেরিয়ে আমরা অনেক কাজ করি, আরও কাজ করতে ইচ্ছা জাগাই। এই কারণে এটা আপনাদেরও কিছু ইয়ে আছে, আপনাদের কিছু ভালোবাসার কারণে আমরা এটা করছি। কিন্তু এই জায়গাটা প্রচুর জায়গা একটু গভীর বা জঙ্গল। হ্যাঁ, এটা আমি অবশ্যই দেখাইতেছি আপনাদের। আমার পেছনটা এই দেখুন, আমার পিছনে দেখেন প্রচুর জঙ্গল আর এরিয়া, পাশে হচ্ছে দুনিয়ার তাল গাছ আছে। তার মানে এই কাছে কিনারে কোথাও পাখি বাচ্চা দিছে। বাচ্চা দেওয়ার থেকে 2 দিন বা 1 দিন পরে এই ঠোসাটা একটু দূরে নিয়ে ফালা, যাতে কোনো মানুষ বুঝতে না পারে। যদি পাখির বাসা থেকে নিজে ঠোসাটা পরে, তাহলে এই ঠোসাটা পেলে কেউ বুঝতে পারে যে উপরে বাচ্চা আছে। এই কারণে পাখি নিয়ে একটু দূরে ফালা। এই বললে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।